আজকে চলে আসলাম আমার আর ওয়াদি বেবির পছন্দের জায়গায় বিচে গিয়ে আজকে আমরা কেমন এনজয় করলাম, কি কি খাবার খেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। কক্সবাজার চলে আসছি, কক্সবাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। আজকে চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। বিচ আগের চাইতে কিন্তু অনেক বেশি সুন্দর করেছে, আর ইদানিং আমাদের বেশি আসা হয়। ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করে আর আমারও অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু বিচে এখানে পানি কম ছিল দেখে নিচে নামতে পেরেছি। অনেক বছর পর বলতে গেলে বিচে এসে কক্সবাজারের ফিল পাচ্ছিলাম। মানে এভাবে একেবারে নিচে নামলেই কিন্তু সমুদ্রটা ভালোভাবে এনজয় করা যায়। সো দেখতে পাচ্ছেন আমি আর ওয়াদি বেবি অলরেডি পানিতে নেমে পা ভেজানো শুরু করে দিয়েছি। আর চারপাশে এত মানুষ ছিল। মানুষের ভিড়টা কম থাকলে আরো অনেক বেশি ভালো লাগতো। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক বেশি এনজয় করছিলাম। আর এখানে আপনারা এই রাইড গুলো চলতে পারবেন জনপ্রতি 100 টাকা করে। তো আজকে কিন্তু এই পানওয়ালা মামা হতে শুরু করে বেলপুরিওয়ালা, ফুচকা, চানাচুর মামা সবাই কিন্তু এখানে নিচে নেমে গেল। আর সবাই কিন্তু বিচে খাবারগুলো এনজয় করছিল। দেখতে পাচ্ছেন মানুষের কতটা ভিড়। এরপরে আমরা নিচে কিছুক্ষণ থাকার পরে উপরে উঠে যাচ্ছি, কেননা নিচে অনেক বেশি ভিড়। তাই উপরে বসে হচ্ছে ভিউটা এনজয় করব আর বসে এই মজার খাবারগুলো খাবো। উপরে এসে দেখতে পেলাম এখানে কিন্তু বক্সিং গুলো ট্রাই করছিল মাত্র 20 টাকা করে। হাতের পাওয়ার কত এটা দেখার জন্য। যাই হোক, মানুষেরা এত শক্তি মানে কোথায় শেষ করবে বুঝে উঠতে পারতেছিল না। যারা এমনটা চিন্তা করে কিন্তু তারাই ট্রাই করবে। এরপরে চোখে পড়লো এই পাকা আনারস গুলো। আনারস দেখার সাথে কিন্তু একেবারে আমরা 2 প্লেট আনারস নিয়ে নিলাম। এই আনারস মাখাগুলো খেতে কিন্তু খুবই মজা ছিল। প্রতি প্লেট আনারসের প্রাইস ছিল 30 টাকা করে। আর আনারস গুলো অনেক বেশি মিষ্টি ছিল। এরপর অর্ডার করে দিলাম বেলপুরি। এই সমুদ্রের পাড়ে বসে কিন্তু ঝাল বেলপুরি খাওয়ার মজাই আলাদা। 1 প্লেট স্পাইসি দিয়ে নিয়েছিলাম আর 1 প্লেট হচ্ছে স্পাইসি একটু কম দিয়েই নিয়েছি। তো ওয়াদি বেবির সামনে দিয়ে ওকে বসায় রাখছি, যদিও ও খাবে না, এগুলো কিন্তু আমরাই খাবো। প্রতি প্লেট বেলপুরির প্রাইস ছিল 40 টাকা করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিউটা কিন্তু আসলে অনেক বেশি জোস। আর এই জোস ভিউর মধ্যে বসে আমরা একটু রোমান্টিক ভিডিও নিয়ে নিলাম। এরপরে দেখতে পেলাম পাশে নাগামরিচ দিয়ে ঝালমুড়িওয়ালা মামাকে। সো আমরা কিন্তু নাগামরিচ দিয়ে 1 প্লেট চানাচুর মাখা নিয়ে নিলাম। আমার কিন্তু নাগামরিচ দিয়ে ঝালমুড়ির চাইতে এরকম চানাচুর মাখাটাই অনেক বেশি মজা লাগে। কে আমার মতো ঝালমুড়ির চাইতে চানাচুর মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন। আর কার সাথে এত সুন্দর এই প্লেসে আসতে চান, মানে বিচে আসতে চান, তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। এরপরে সন্ধ্যা হয়ে গেল আর এই আচারওয়ালা মামাকে চোখে পড়লো। তো আচারওয়ালা মামা থেকেও কিন্তু অনেক মজার আচার ট্রাই করলাম। আচারগুলো অনেক মজা ছিল। এরপরে ট্রাই করলাম এই পাপড়গুলো। মানে বিচে আসলেই চোখে যা পড়বে সামনে তাই খাই। আসলে বিচ ভিউ এনজয় করে এই খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে পাপড়গুলো খাচ্ছিলাম আর এদিকে সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে কেমন লাগছে। সন্ধ্যার পরে আমরা কিছুক্ষণ বসে ঠান্ডা বাতাস খাওয়ার পরে এরপরে অর্ডার করে দিলাম এই গরম পেঁয়াজ। বিচে আসবো আর পেঁয়াজ খাবো না তা তো হতেই পারে না। পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি আর অনেক মজা ছিল। মাখা ওই দিন এত মজা লাগছিল, আমি একটু পরপর শুধু খাচ্ছিলাম। এরপর আসার সময় আবার আরেক প্লেট খেয়ে নিলাম। যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। এরপরে মা ছেলে মিলে আইসক্রিম খাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিচে আসলে এখান থেকে শপিং করে নিতে পারবেন। আর এখানে অনেক গরম মোমো সার্ভ করা হচ্ছিল, যদিও পেটটা এতটা ওভারলোডেড হয়ে গিয়েছিল যে মোমো আর ট্রাই করা হয়নি। ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি শেয়ার করে দেন, যাতে করে সবাই মিলে একসাথে আসতে পারেন আর এত মজার খাবারগুলো এনজয় করতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না। আর ইব্রাহিম মারজানাকে ফলো করতে ভুলবেন না। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্যাটস ইট ফর টুডে।